की निकाबती होगी। जुड़े वाले सदर महशर हमारा रब होगा, हजरते बुलबुल सिदरा की निकाबती होगी। जुड़े वाले तो দেখতেছেন নবীজির নামে পর্যন্ত হাসরের প্রান্তরে জালসা সাজানো হবে। আজ আপনারা আমরা যে জালসা সাজিয়েছি রেজাই মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য, আল্লাহ কাল হাসরের প্রান্তরে ওই নবীকে রাজি করার জন্য জালসা সাজাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাত ইসলামিয়া, তাহলে আপনাকে কি বলতেছিলাম, নবীকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাক এত কিছু নবীকে দান করেছে। তো লিয়াউল হাম পতাকা মাকামে মাহমুদ নামক প্রশংসনীয় জায়গা নবীকে দান করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক নবীকে হাউজে কাউসার পর্যন্ত দান করেছে। ওগো বাবাজি শুধু তাই নয়, আল্লাহ পাক আমার আপনার নবীকে হাসরের প্রান্তরে শাফাআত পর্যন্ত দান করেছেন, করে দিয়েছেন, করবেন নয়, অলরেডি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শাফাআত বলতে শাফাতে কুবরা দান করেছে। এবার একটা চমৎকার কথা বলে দিই, নবীকে আল্লাহ যে শাফাআত দান করেছে, সুপারিশ দান করেছে, জানেন এই যে নবীকে আল্লাহ শাফাআত দান করেছে, অর্থাৎ নবীকে যে সুপারিশ দান করেছে, এটা কোন মাসের কত তারিখে দান করেছে জানেন? আমার নবীকে আল্লাহ এই শাবান মাস, আজকে এই মাসটা কি মাস? শাবান মাসের আজকে 11 তারিখ। আমার নবীজি শাবান মাসের 13 তারিখ, 13ই শাবান নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, ওগো পরওয়ারদিগার, আমাকে আমার গুনাহগার পাপী ও তাপির উম্মতের পক্ষে শাফাআত দান করো, যাতে গুনাহগার পাপী তাপী উম্মতদেরকে হাসরের প্রান্তরে আজকে maaf করাইয়া জান্নাতে যেন নিয়ে যেতে পারি। মিল্লাত ইসলামিয়া কি আশ্চর্য বিষয়, আল্লাহ পাক আমার আপনার নবীজির টোটাল উম্মত নবী থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মাতিয়া হবে, এর 3 ভাগের 1 ভাগকে মাফ করার শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বিরাদার 13ই শাবান দান করে দিলেন। জোরে বলেন নবীজি বিরাদার আবার 14ই শাবান, আবার 14ই শাবান আবার দোয়া করলেন, আল্লাহ গো, আমার গুনাহগার পাপী ও তাপির উম্মতের পক্ষে তোমার কাছে শাফাআত চাইতেছি, সুপারিশ চাইতেছি, আল্লাহ তুমি আমাকে শাফাআত দান করো। আমার নবীকে আল্লাহ 3 ভাগের 1 ভাগ শাফাআত, 3 ভাগের 3 ভাগ উম্মতের 1 ভাগকে শাফাআত করার ওয়াদা আল্লাহ তো গত রাত্রি 13